আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? 69 রাইডার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমার প্রথম ব্লগ। আজকে আমরা যাচ্ছি আমাদের কিছু মতলব বাইবাদারের সাথে দেখা করার জন্য। আমি এবং আমার বন্ধুরা চলে যাচ্ছি মতলবের দিকে। আকাশের অবস্থাও ভালো না, মেঘলা মেঘলা আকাশ। সো আমাদের জুরানপুর গোয়ালমারি রাস্তা খুবই বেকুল অবস্থা, তা দিয়ে আমরা ছুটে যাচ্ছি মতলবের দিকে। আমি আমার বন্ধুরা, আমাদের জুরানপুরের ঐতিহ্য জুরানপুর কলেজ, আমরা কলেজের সামনে দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটি অটো রাস্তার পাশে পড়ে গেছে। তো সবাই সাবধানে গাড়ি চালাবেন, আর অটোওয়ালা ভাইয়াদের বলছি আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন। আমাদের বাইকে তেল না থাকার কারণে আমরা পাম্পে আসি তেল নেওয়ার জন্য, কিন্তু আমাদের ভাগ্য এতই খারাপ যে এই পাম্পটি বন্ধ হয়ে গিয়েছে। আমাদের বাইকে তেল না থাকার কারণে আমরা সামনে আরেকটি পাম্পে আসি এবং আমাদের দুটি বাইকে তেল নেই। তেল নেওয়া শেষ করে আমরা আবার ছুটে যাই আমাদের গন্তব্যের দিকে। আমরা গোয়ালমারি বাজারে চলে আসি, আর গোয়ালমারি বাজারে তো সবসময় এক বিরাট বড় জ্যাম লেগেই থাকে। গোয়ালমারি বাজারের এক বিশাল বড় জ্যাম শেষ করে আমরা গোয়ালমারি ব্রিজের উপর এসে পড়ি। এই ব্রিজের এখান থেকে শুরু করে সিরাজচর ব্রিজ পর্যন্ত রাস্তাটা খুবই ভালো কাজ করা হয়েছে এবং এদিকে আকাশটা খুবই ভালো ছিল। আমরা এখন সিরাজচর বাজারে চলে আসলাম। সিরাজচর বাজারে সবসময় জ্যাম লেগেই থাকে। এখান থেকে জ্যাম শেষ করে আমরা সিরাজচর ব্রিজের উপরে আসলাম, যেখান থেকে ভিউটা খুবই সুন্দর ছিল। এই যে আমরা এসে পড়লাম ইলিশের শহর চাঁদপুরে। সিরাজচর ব্রিজ থেকে নেমে আমরা তিন রাস্তার মোড়ে চলে আসলাম। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর বৃষ্টি নেমে আসলো, হালকা বৃষ্টি নামলো। বৃষ্টিতে আকাশটা খুব সুন্দর লাগছিল এবং হালকা বৃষ্টি হালকা রৌদ্র ছিল। বৃষ্টি শেষে আমরা মতলবের বাঁধের উপর দিয়ে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। আমরা আমাদের ভাই ব্রাদারদের কাছে চলে আসি এবং ওদের সাথে কিছুক্ষণ আমরা আড্ডা দেই। তাদের সাথে আমরা বিকালটা আড্ডা দিই। আড্ডা দিয়ে সন্ধ্যাবেলা আমরা বাড়িতে ফিরে যাচ্ছিলাম এবং ফেরার সময় খুবই সুন্দর একটা ভিউ ছিল। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং দ্য ব্লগ।